আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে মিথিল ইসলাম। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। দেশে আসলে তাকে গ্রেফতার করা হবে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। সচিবালয়ে সাংবাদিকদেরকে আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশের চৌহদ্দিতে ঢুকলেই গ্রেফতার হবেন, তবে আইন তার নিজস্ব গতিতে চলবে উল্লেখ করে মন্ত্রী বলেন, আইনি সুবিধা পাওয়ার অধিকারও তার রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন আমলে নিয়ে বিষয়টি সরকার খতিয়ে দেখবে বলেও মন্ত্রী এ সময় জানান। রাষ্ট্রপতির নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, রাষ্ট্রপতির পদত্যাগের 90 দিনের মধ্যে নির্বাচন করার বিধান আছে। নিয়ম অনুযায়ী 60 দিনের মধ্যে পরবর্তী সংসদ অধিবেশন বসবে। বিশেষ অধিবেশনের প্রয়োজন নেই, তবে সরকার চাইলে অধিবেশন বসতে পারে। রাজধানী মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালের 5 মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। গতকাল সন্ধ্যা 6টার দিকে রাজধানী গুলশানে নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ। সোমবার ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল শাপলা চত্বরের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পলাতক সহ আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রয়েছেন বিশেষ প্রতিনিধি রোকনুজ্জামান। চলে যাচ্ছি সেখানে। রোকন, শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির করা নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। মিথিলা, আপনি জানেন যে শাপলা চত্বর হত্যাকাণ্ডের যে অভিযোগ গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2, সেই অভিযোগ গ্রহণ করার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে যে অভিযোগটি গৃহীত হয়েছে তার মধ্যে পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। সেই গ্রেপ্তারি পরোয়ানার মধ্যে আসামিদের মধ্যে রয়েছেন এখন প্রায় 13 জন আসামি, কিন্তু আগে থেকেই বিভিন্ন মামলায় গ্রেপ্তার রয়েছেন এবং যারা পলাতক দেখানো হয়েছে তার মধ্যে একজন সাবেক আওয়ামী লীগ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রী ছিলেন লতিফ সিদ্দিকী। লতিফ সিদ্দিকীকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারের পর আজকে ট্রাইব্যুনালে হাজির করা হবে এবং তিনি এই অভিযুক্ত যে 41 জন আসামি রয়েছে এই মামলার, এই 41 জন আসামির মধ্যে তিনি 10 নম্বর আসামি রয়েছেন। আপনি জানেন যে অভিযোগে ওই হত্যাযজ্ঞের সাথে শুধুমাত্র যে সেদিনকার ঘটনার সাথে সম্পৃক্ত আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশ, বিজিবি এবং সেই সময়ের র্যাবের প্রধানদের আসামি করা হয়েছে সেটি নয়, একই সঙ্গে বেশ কয়েকজন রাজনীতিবিদ, সাবেক প্রধানমন্ত্রী সহ সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, মৃণাল কান্তি, এরকম রাজনীতিকরাও এই মামলায়, সেই সময় রাজনীতিকরাও আওয়ামী কেন্দ্রীয় নেতারাও এই সময় এই মামলার আসামি রয়েছেন। তাদের মধ্যে এই বস্ত্র ও পাট মন্ত্রী ছিলেন সে সময়ে লতিফ সিদ্দিকী। লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে পলাতক আসামিদের মধ্যে একজন। তিনি এই শাপলা চত্বর হত্যা মামলার যে অভিযোগের বিচার শুরু হতে যাচ্ছে, যদিও 16ই আগস্ট এই মামলার সমস্ত আসামিদের যাদের যাদের আসলে গ্রেপ্তার করা সম্ভব হবে সবাইকেই ট্রাইব্যুনাল 2 হাজির করার নির্দেশ রয়েছে এবং এর মধ্যে আসলে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকেই ট্রাইব্যুনালে সুপর্দ করা হবে এবং এর মধ্যে দিয়ে আসলে ট্রাইব্যুনাল তার পরবর্তী আদেশ দিবে যে তাদের জন্য অবশ্যই এরই মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং তদন্ত সংস্থা যদি এর মধ্যে আর কোনো জিজ্ঞাসাবাদ বা অন্য কোনো কিছুর প্রয়োজন মনে করে সেটা ট্রাইব্যুনালের নির্দেশে বা ট্রাইব্যুনালের জ্ঞাতার্থে সেটি অনুষ্ঠিত হবে। এই এখন পর্যন্ত অবশ্য আজকে এখনো লতিফ সিদ্দিকী আনার কথা থাকলেও এখন পর্যন্ত ট্রাইব্যুনালে আসেনি। আমরা যতদূর জানতে পেরেছি যে আর হয়তো কিছুক্ষণ পরেই ডিবি কার্যালয় থেকে এই ট্রাইব্যুনাল নিয়ে আসা হবে। রোকন, আপনাকে ধন্যবাদ। ফুটবল বিশ্বকাপ থেকে অনাকাঙ্ক্ষিত বিদায়ের পর চারদিকে সমালোচনার ঝড় উঠলেও কোচ কার্লো আনচেলোত্তির উপর আস্থা হারাচ্ছে না ব্রাজিল ফুটবল কনফেডারেশন CBF। 2030 বিশ্বকাপকে সামনে রেখে ইতালিয়ান মাস্টারমাইন্ড নিজেও চান বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াতে। শেষ 16য় নরওয়ের কাছে হেরে এবারের বিশ্বকাপ বিদায় নেয় ব্রাজিল। ফুটবল পাগল ব্রাজিলিয়ানদের স্বপ্ন আর আকাশচুম্বী প্রত্যাশার বিচারে এটাকে বিশাল ব্যর্থতাই বলা চলে।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন হতাশ হলেও আস্থা রেখেছেন কোচ আনচেলত্তির উপর। বিশ্বকাপের পর ছুটি শেষে মঙ্গলবার রিও ডি জেনেরোতে হাজির হয়ে সিবিএফের জাতীয় দল বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই কোচ। আপাতত সামনে আন্তর্জাতিক সূচি। আগামী সেপ্টেম্বরে ব্রাজিল খেলবে 3টি প্রীতি ম্যাচ। নভেম্বরে আরও 2টি ম্যাচ খেলার কথা রয়েছে। আগামী বছরের মাঝামাঝি সময় শুরু হবে 2030 বিশ্বকাপের জন্য দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই। এরপর 2028 সালে কোপা আমেরিকা। নতুন করে ব্রাজিল দল গড়ার পরিকল্পনা নিয়ে স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএসকে আনচেলত্তি বলেছেন, একেবারে তরুণদের পরখ করে আমরা এক নতুন সেলেসাও তৈরির কাজ শুরু করব। তবে তার মানে এই নয় যে সদ্য শেষ হওয়া বিশ্বকাপে খেলা অভিজ্ঞদের আমরা ছেটে ফেলছি। যাদের এখনও ব্রাজিলকে দেওয়ার মতো অনেক কিছু আছে, জাতীয় দলের দরজা তাদের জন্য খোলাই থাকছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদে সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/বাংলাভিশননিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশননিউজ। ধন্যবাদ।